গেস্ট হাউসের পাশে এই জায়গাটাতে রয়েছে একটা অনুষ্ঠান হল, যে কোনো বড় সড়ো অনুষ্ঠান যখন হয়। শুরু হয়ে গেছে বর্ষার মরশুম, আর মন চাইছে একটু এদিক ওদিক ঘুরতে, অথচ সব জায়গায় ঘুরতে যাওয়াও এই সময় পসিবল নয়। তাই মাত্র একদিনের ছুটিতেই কলকাতার কাছাকাছি তোমরা কোথায় ঘুরতে যেতে পারো তার সন্ধান নিয়ে আমরা হাজির হয়েছি ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা যাব এমন একটি সুন্দর জায়গায়, যেখানে গিয়ে তোমরা দেখতে পাবে বেশ সুন্দর একটি মন্দির, তার সাথে রয়েছে অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান ফাইনাল হতেই আমরা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম আমাদের স্কুটিকে সঙ্গে নিয়ে। আজকে আমরা যে জায়গাটাতে যাব, আমাদের বাড়ি থেকে তার দূরত্ব মাত্র 30 কিলোমিটার। এই পথটা আমরা স্কুটিতে করেই যাব। তোমরা কিভাবে এই জায়গায় পৌঁছতে পারবে তার ডিটেল বর্ণনা আমরা ভিডিওতে বলে দেব, তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। বর্ষাকালে বাইক বা স্কুটিতে করে রোড ট্রিপ করার মজাটা কিন্তু আলাদাই। আকাশে সুন্দর মেঘের খেলা, তার সঙ্গে রাস্তার দুপাশে কেবলই হয়ে যাওয়া বৃষ্টিতে ভিজে থাকা সতেজ সবুজ গাছের অপরূপ সৌন্দর্য। এই চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে। আমার পেছনেই রয়েছে আমাদের আজকের গন্তব্য, ইসকন মন্দির। এই ইসকন মন্দিরটি হবিবপুরে অবস্থিত। এখানে কিভাবে পৌঁছতে হয় তার ডিটেল ডেসক্রিপশন আমরা তোমাদের জানিয়ে দেব। তার আগে চলো ঘুরে দেখি এই ইসকন মন্দিরটিতে। ইসকন মন্দিরের গেট দিয়ে একটুখানি ভেতরে ঢুকলেই প্রথমেই চোখে পড়বে পার্কিং এরিয়া। এখানে বাইক, টোটো, অটো, গাড়ি, বাস, বিভিন্ন রকম ট্রান্সপোর্টের জন্য আলাদা আলাদা পার্কিং ফি রয়েছে। আমাদের বাইক রাখার জন্য পার্কিং ফি লেগেছিল 10 টাকা। আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন চলছিল নগর পরিক্রমা ও তার সঙ্গে কীর্তন। ইসকন মন্দিরের এই কীর্তনের স্টাইলটা অন্যান্য জায়গার কীর্তনের তুলনায় একটু আলাদাই হয়। আমাদের সাথে সাথে তোমরাও এই কীর্তন খানিকটা শুনে নাও। भक्तराज प्रहलाद महाराज की, जगत गुरु
আমরা এবার দেখব মন্দিরের ভেতরের অংশটা। মন্দিরে তখন আরতি চলছিল। এখানে যে বিগ্রহ রয়েছে সেখানে প্রধান মূর্তি হিসাবে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এরা প্রত্যেকেই রয়েছেন রাজবেশে। এদের দুপাশে আছে রাধাকৃষ্ণ এবং নিতাই গৌরের মূর্তি। মূর্তির যে সাজসজ্জা তা দেখলে চোখ জুড়িয়ে যায়। অনেকক্ষণ এইখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করবে। আমরাও তাই মন ভরে মূর্তি দর্শন করলাম। তার সাথে সাথে তোমরাও খানিকটা দেখে নাও। মন্দিরের ভেতরে প্রধান বিগ্রহের সরাসরি উল্টো দিকেই রয়েছে আচার্য ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূর্তি। শিল্পীর হাতের ছোঁয়ায় মূর্তিটি যেন জীবন্ত হয়ে উঠেছে। এই স্বামী প্রভুপাদই হলেন ইসকনের প্রতিষ্ঠাতা। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তো বটেই, এমনকি ভারতবর্ষের বাইরেও ইসকনের অনেকগুলি শাখা রয়েছে। সেই সমস্ত জায়গাতেই স্বামী প্রভুপাদের এই রকমই সুন্দর মূর্তি দেখতে পাওয়া যায়। মন্দিরের ভেতরে ভোগারতি দর্শন করার পর এবার আমরা ঘুরে দেখব মন্দিরের বাইরের অংশটা। বাইরে থেকে মন্দিরটি দারুণ সুন্দর কারুকার্য করা। সাদা রঙের এই সুন্দর মন্দিরটির সৌন্দর্য বর্ষার মেঘলা আকাশের সঙ্গে যেন আরও বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সব ইসকনের মতোই হবিবপুর ইসকনেও রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা। এখানে সাধারণ মহাপ্রসাদ রয়েছে 70 টাকার। এছাড়াও রয়েছে একটি রাজভোগ মহাপ্রসাদ, যেটির দাম 170 টাকা। আর তোমরা যদি এই রাজভোগ মহাপ্রসাদ পার্সেল করে বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে তোমাদের দিতে হবে 200 টাকা। আমরা 2 রকমের দুটো আলাদা টিকিট কেটেছিলাম যাতে সবটা তোমাদের দেখাতে পারি। তোমরা যদি এই মহাপ্রসাদ নিতে চাও তাহলে সকালের দিকে এসে প্রথমেই এই টিকিটটা কেটে রাখবে। এছাড়াও তোমরা যদি অনেক দূর থেকে আসো আর অনেকজন মিলে এখানে এসে প্রসাদ নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারো। $70 টাকার যে মহাপ্রসাদ রয়েছে সেটা এই ঘরে খাওয়ানো হয়। এখানে মহাপ্রসাদের মধ্যে রয়েছে ভাত, ডাল, 3 রকমের ভাজা, শুক্তো, একটা আলু পটলের তরকারি, এছাড়াও রয়েছে চাটনি আর পায়েস। এবারে তোমাদের দেখাবো কোথায় রাজভোগ মহাপ্রসাদ পাওয়া যায়। সামনে যে ঘরটি দেখতে পাচ্ছ এখানেই পাওয়া যায় রাজভোগ মহাপ্রসাদ। এটি একটি এসি রুম, তার সাথে রয়েছে সুন্দর চেয়ার টেবিলে বসার ব্যবস্থা। এখানে খাবার পরিবেশন করা হয় সুন্দর থালা এবং বাটিতে করে। মোট 14 রকমের আইটেম দিয়ে এই রাজভোগ মহাপ্রসাদের থালা সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছে ভাত, পোলাও, এছাড়াও রয়েছে লুচি, চানা মশলা, পনিরের তরকারি, একটা শুক্তোর তরকারি, আলু পটলের তরকারি, এছাড়াও রয়েছে ভাজা, চাটনি, পাঁপড়, পায়েস এবং সবশেষে লাড্ডু। সব মিলিয়ে এই মহাপ্রসাদ তোমরা একবার এখানে আসলে নিতে পারো। হাবিবপুর ইসকন মন্দিরে পৌঁছতে চাইলে তোমাদের আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকাল ট্রেনে করে। শান্তিপুর লোকাল ট্রেনে করে তোমরা আসবে রানাঘাট স্টেশন থেকে মাত্র একটি স্টেশন পরেই হাবিবপুর স্টেশনে। এই স্টেশন থেকে মাত্র 5-6 মিনিটের দূরত্বে একটি টোটো ধরে তোমরা সহজেই চলে আসতে পারবে এই ইসকন মন্দিরটিতে। এখন আমরা রয়েছি হবিবপুর ইসকনের যে গেস্ট হাউস তার সামনে। আমার পেছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হবিবপুর ইসকনের গেস্ট হাউস।
তোমরা যদি চাও এখানে এসে একটা বা দুটো দিন কাটাতে, তাহলে এই গেস্ট হাউসে থাকতে পারো। এখানে থাকার জন্য যে বুকিং প্রসিডিওর রয়েছে সেটা আমরা জেনে নেব, আর সাথে সাথে তোমাদেরও জানাবো। তার আগে ঘুরে দেখি এই গেস্ট হাউসের জায়গাটি। এখানকার স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম এই বিল্ডিংয়ে এসি নন এসি মিলিয়ে প্রচুর ঘর রয়েছে, যেগুলির ভাড়া মোটামুটি 300 টাকা থেকে 1200 টাকার মধ্যে। তোমরা এখানে এসে থাকতে চাইলে সরাসরি এই অফিসে এসে যোগাযোগ করতে পারো, অথবা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করেও যোগাযোগ করে নিতে পারো। ইসকন মন্দির মানে গোশালা থাকবে না, এটা হতে পারে না। তাই আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। একদম গেস্ট হাউসের একদমই পাশে রয়েছে গোশালাটা। এই যে মানে গোশালায় প্রচুর গরু রয়েছে, আর এখানে গরুর খাবার দেওয়ার জন্য বিচুলি বা খড় এখানেই কাটামাটা হয়। অনেকটা এরিয়া জুড়ে এই ইসকন মন্দিরটা বিস্তৃত। গেস্ট হাউসের পাশে এই জায়গাটাতে রয়েছে একটা অনুষ্ঠান হল। যে কোনো বড় সড়ো অনুষ্ঠান যখন হয় এখানে, তখন এইখানেই হয়। এখানে স্টেজ করা রয়েছে, তার সাথে সাধারণ মানুষের বসার জন্য অনেকটা জায়গা রয়েছে। তো চলো অনুষ্ঠান ঘরটা এখন দেখে নিই আমরা। এটা আমাদের ঠিক পেছনে রয়েছে। এই হলো সেই অনুষ্ঠান হল। এখানেই সমস্ত অনুষ্ঠানে এবং পূজা পার্বণের সময় লোক সমাগম হয়। অনেক বড় একটা হল ঘরের মতো জায়গা, যদিও পাশে কোনো দেওয়াল নেই, কিন্তু উপরে সুন্দর করে শেড দেওয়া রয়েছে। তো পিছনে রয়েছে দেখো এখানে স্টেজ, এখানেই সমস্ত অনুষ্ঠানগুলো হয় এবং সাধারণ মানুষজন এখানে বসে সেই অনুষ্ঠান উপভোগ করতে পারে। এখন যে জায়গাটিতে রয়েছি এটা কিন্তু ইসকন মন্দিরের একদম পেছনের দিক। এই যে সামনে যে জায়গাটা দেখছো, এখানে রান্না হয়, মহাপ্রসাদ রান্নার এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ তোমরা, এখানেই মহাপ্রসাদ রান্না হয়। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ ডান দিকে, এই ঘরে কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। আর মন্দিরের পিছন দিক থেকে চূড়াগুলোকে ঠিক এরকম দেখতে লাগে। পার্কিং এরিয়ার ঠিক পাশে এখানে রয়েছে একটি ছোট্ট পুকুর। বর্ষায় এখন জলে পুরো ভর্তি হয়ে আছে। এছাড়াও দেখতে পেলাম দুটো ছোট ছোট বোট। এগুলি কিন্তু সাধারণ মানুষের বোটিং এর জন্য নয়, এগুলি ব্যবহার করা হয় ভগবানের নৌকা বিহার করার জন্য। শোনা গেল যে গ্রীষ্মকালে ভগবানের চন্দন যাত্রা করা হয় এই বোটগুলোতে করে। সেই সময় এই পুকুরটার আশেপাশে জায়গাগুলি আরো সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয়, আর তার সাথে সাথে এই বোটগুলিও আরেকবার করে মেরামত করা হয়। তাহলে আর দেরি কিসের? একটা দিনের ডে আউটের জন্য তোমরা বেছে নিতেই পারো এই হাবিবপুরের ইসকন মন্দিরটিকে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফিরে আসবো খুব শিগগিরই আবারও নতুন কোনো ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান নিয়ে।